দীর্ঘদিন সংস্কারের অভাবে পটুয়াখালীবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শহর রক্ষা বাঁধ। পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী শহর রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় ৬টি স্লুইস গেট, ৯টি কালভার্ট, ১৭টি আউটলেট, ২৫টি ইনলেট সহ ২ কিলোমিটারের বেশি বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অধিকাংশ স্লুইস গেট, ইনলেট ও আউটলেটের কপাট অকেজো হয়ে পড়েছে। পলি ও ময়লা জমে ভরাট হয়ে গেছে। এতে জোয়ারের সময় বাঁধের বিভিন্ন স্থানে পানি উপচে শহরে প্রবেশ করে। জলাবদ্ধ হয়ে পড়ে শহরের পোস্ট অফিস সড়ক, স্বনির্ভর সড়ক সহ নিচু এলাকা। পানি দ্রুত ভিতরে ঢুকে যায়, আমাদের ঘর বাড়ি তলায় যায়। আমরা থাকতে খুব কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে। কেউ রান্না করতে পারে না, কেউ অনেক ভোগান্তিতে, অনেক মালামাল তলাই যায়, ফ্রিজ সব ভাসে যায়। ওই শহর রক্ষা বাঁধ অকেজোয় পড়ে আছে, সুলিজ অকেজোয় পড়ে আছে, পানি ঢুকলে আর নামতে পারে না। সুইচ গেটটা যদি পানি উন্নয়ন বোর্ড করিয়ে দেয়, বাইরে যদি পরিষ্কার করে দেয়, তার পানিটা খুব সুন্দরভাবে নামতে পারে। লোকবল সংকটে শহর রক্ষা বাঁধটি নিয়মিত তদারকি করা যায়নি, জানান পৌর কর্তৃপক্ষ। পাশ থেকে যত ড্রেন যায়, খাল যায়, বাড়ির যত ময়লা সব খালে ফেলবে, খোঁচায়া টপ স্ল্যাবের মধ্যে খোঁচায়া ময়লা ফেলে। এগুলি খুললে তো এগুলি ফেলার জন্যই তো সুইচ গেটগুলি বন্ধ হয়ে যায়। জনসচেতন হতে হবে। ভোগান্তি লাঘবে বাঁধের স্লুইস গেট, ইনলেট ও আউটলেটের কপাটগুলো মেরামতের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। একই সাথে শহরের ড্রেনগুলো সম্প্রসারণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। ড্রেন থেকে পর্যাপ্ত পানি স্লুইস পর্যন্ত আসতেও প্রচুর সময় লাগে, যেই কারণে জলাবদ্ধতা হয়, এটা একটা বড় কারণ। আর এছাড়া স্লুইস মেরামতের বিষয়ে আমরা এবছরে যেগুলো খুব খারাপ অবস্থা ছিল কিছু মেরামত করেছি, আমরা পর্যায়ক্রমে বাকিগুলো মেরামত করব। ২০০৭-২০০৮ অর্থবছরে ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় পটুয়াখালী শহর রক্ষা বাঁধের। শেষ হয় ২০১১-২০১২ অর্থবছরে। মাছরাঙা নিউজ ডেস্ক।